তাহলে আমাকে হেল্প করা লাগবে। কি আপু বল, আমি তোকে সবসময় হেল্প করবো। আমি চলে যাবো, আমি থাকতে পারছি না আমার জাঙ্কুককে ছাড়া। কিন্তু এটা করা কিন্তু ঠিক হবে না, তুই একবার আমার কথা ভাব। দেখবো না, আমার কাছে আর কোনো উপায় নাই, এখন আমার এসব করাই লাগবে, আমার কাছে কোনো উপায় নাই। এখন আমি কি করবো বল? আমার ডগগুলোকে দেখে রাখিস, এবারের মতো তোকে একটু জড়িয়ে ধরে নি। আমাকে মাফ করে দিও। ও গড, এখন আমার কোনো উপায় নেই তো করা ছাড়া। জাঙ্কুক তো আমার জন্য ওয়েট করছে। লিসা, ছোট খেতে আয়, খাবার হয়ে গেছে। অনেকদিন ধরে ভাবতেছিলাম যে ছোট মেয়েটাকে গার্লস কলেজে দিয়ে দিব, কারণ মেয়েদের ছেলে মেয়ে একসাথে কলেজে ঠিক পড়াশোনাটা ভালো হয় না আর কি, তার জন্য আর কি ওরা আমি দিয়ে দিব আর কি ওখানে। আমিও কিন্তু তোমার সাথে সহমত, আমিও এই কথাই ভাবতেছি। জাঙ্কুক, আমি আসছি। মা, আমি একটু বের হচ্ছি। কেন, কোথায় যাবি? না না, এমনি আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস। সরি আম্মু, আব্বু, কাকা, কাকি, ছোট বোন, আমি তোদেরকে ছেড়ে চলে যাচ্ছি। আমার কিছু করার নেই, কারণ তোরা আমাদের কখনোই এক হতে দিবি না। লিসা এখনো কেন আসছে না? কতক্ষণ ধরে ওর জন্য দাঁড়িয়ে আছি। ও সে কখন আমাকে এসএমএস দিয়েছে যে জাঙ্কুক আমি আসছি। ওর কথা মতো আমি কত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আসলেই বড় হয়ে যাচ্ছি, এখন কিছু করার নেই। এখন আমার কিচ্ছু করার নেই। ভালো থেকো সবাই, আমি চলে যাচ্ছি। ले मैं सैया गई सारी दुनिया छोड़ के, तेरा बंधन बांध लिया सारे बंधन। তাড়াতাড়ি যেতে হবে, জাঙ্কুক আমার জন্য দাঁড়িয়ে আছে। লিসা, কোথায় তুমি? ভালোবাসার কাছে সবকিছু ছেড়ে ছুড়ে আমি তোমার কাছে চলে যাচ্ছি। ভালোবাসি আমি। চলে এসেছো তুমি? চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। ঠিক বলেছে জাঙ্কুক। थोड़ा